মুসলমান ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে গেলেন আল্লাহ নবীর দরবারে জি সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন ও বাবা সাহাবীরা কি জন্য তোমরা সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আলীর মনে আশা আমি আলীর মনের আশা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরতে আলীর পায়ে তীর ঢুকে গেছে হুজুর তীরটাকে বার করতে পারি না তাই আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে বাবা সাহাবীরা চলে যাও আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে ও যুবকেরা ও মুরব্বি বাপেরা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে আসলেন আল্লাহ নবীর দরবার থেকে হযরতে আলীর কাছে আসলেন হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন হযরতে আলী বলে হে রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী আমার পায়ে তীরখানা কোথায় গেল হযরতে আলী বলে আল্লাহ কোথায় গেল সাহাবীরা বলে তুমি যখন নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি হযরতে আলী বলে আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো আমি হযরতে আলী এতটুকু টের পাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে জোরে বলবে না আরেকটু জোরে হয় না আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকায় তাই তো আমি আল্লাহর উপরে আপনার গুণগান আপনার গুণগান আমি গাইব গুণগান আপনার মুহাব্বত নিয়ে আমি গাইব গুণগান আপনার মুহাব্বত নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে জোরে বলবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে নিদান কালে করবে যখন নফসি নফসি দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি জোরে বলো না মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে মুসলমান ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে রাশিয়ার মানুষেরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে আমার খাদিম কি হয়েছে বলো আমার নবী জানিয়ে দেয় ও রব্বে আল্লাহ পাক আজকে মক্কার মানুষের কাছে আসলাম কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না কেউ আমাকে নবী বলে মানলো না আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার খাদিম কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কারণ আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি আরো জোরে বলে শুধু তাই নয় হযরতে আবু বকর আল্লাহ নবীর কাছে গেলেন হযরতে আবু বকরের কাছে আমার রাসূলুল্লাহ যে বলে ও বাবা জি আবু বকর তুমি কি কলেমা পড়বে হযরতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকের দিনে আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম হযরতে আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে
এত মারা মেরেছিল গোটা শরীরখানা টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় পড়ে যায়। আবু বকর সহ্য করতে পারে না। এই নওজোয়ান যুবকেরা হযরতে আবু বকর সহ্য করতে না পেরে এরা খুব ভাবে আবু বকর বেহুশ হয়ে গেলেন। সারা দিন কোনো হুঁশ নাই, সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করতে পারে না। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে যারা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। এই নওজোয়ান যুবকেরা শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি কেন না জেনে রেখে দেন, একটু খেয়াল করে শুনুন। আবু বকর নবী নবী করেছিল, তাই নবী 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 করে কেন না হযরতে আবু বকর নবী নবী করেছে। হযরতে এরকম ভাবে আল্লাহ নবী নবী করেছে, তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে কেন না আমার আল্লাহ নবী নবী করেছে। হুর গালেমান নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে। এরকম ভাবে চার ইমামে এরকম ভাবে দেখে হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে। ও যুবকেরা, চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, সুনান ইবনে দাউদ নবী নবী করেছে, হযরতে ইবনে মাজাহ নবী নবী করেছে। লক্ষ্য করে দেখেন এরকম ভাবে আপনার আমার পীর মুর্শিদ এরকম ভাবে হযরতে আল্লাহ পাকের ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, হযরতে এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে। হে নওজোয়ান যুবকেরা খবর নিয়ে দেখো, হযরতে উসমান হারুনি নবী নবী করেছে, হযরতে খাজা গাইবে নওয়াজ নবী নবী করেছে। লক্ষ্য করে দেখেন এরকম ভাবে আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নওয়া হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। এরকম ভাবে লক্ষ্য করে দেখেন আল্লাহ পাকের ওলি হযরতে এরকম ভাবে ভিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। তাই আপনাদেরও বলে যায় নবী 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 করেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই আমার ফারিস্তারা যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবী সিদ্দিকীন সুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে বলে এই নওজোয়ান যুবকেরা কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকরকে নিয়ে মদিনা থেকে মক্কার দিকে চলে গেলেন। এরকম ভাবে প্রতিমধ্যে মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন, প্রতিমধ্যে একটা পাহাড় বলল যে পাহাড়টার নাম জাবলে সুর। হযরতে আবু বকর মনে মনে করে আল্লাহ পাক আমার নবী এই পাহাড়ে উঠবে 3000 ফুট উঁচু, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। হযরতে আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন, 3000 পাতা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। এই নওজোয়ান যুবকেরা কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকর আল্লাহ নবীর একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর তুমি কেন এরকম কাজ করো, একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য ও যুবকেরা আল্লাহ
নবী মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তারা আর বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আল্লাহি দাই ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল আল্লাহ নবী বলে হে মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট দিবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আল্লাহ নবী 1400 সাহাবী নিয়ে নবী আমার মদিনা থেকে মক্কার দিকে চলে গেলেন নবী আমার কাবাকে পরিষ্কার করলেন হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিলেন এ হযরত বিলাল কাবার ছাদে উঠে যাও কাবার ছাদে উঠে যে আযান দাও হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবার কাবা বানিয়েছে মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা হে গাছিয়া মানুষেরা শুনে কি দেন হযরত আসিম বলে ও বাবা মুরিদেরা আমি আসিম একদিন ঘুমিয়ে আছি হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ কি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসিমের বাড়িতে চলে আসলেন আমি আসিম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী বলে ও বাবা তুমি আমি নবী আমাকে একটু কুরআন পড়ে শোনাও আমি আসেন আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন খানা পড়ি কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী বলে ও বাবা আসেন তুমি আমি নবী আমাকে কুরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো ও বাবা আসেন জিহ্বা খানা বার করো হযরত আসেন বলে আল্লাহ নবী কথা রেখে আমি জিহ্বা খানা বার করলাম আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন হযরত আসিম বলে আল্লাহর কসম নবী থুতুটা লাগার সাথে সাথে সকাল বেলায় উঠে দেখি আমি আসিমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে দেখেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা হে প্রেমিকেরা আমার গলাসিয়ার মুরব্বি বাপেরা খুব খেয়াল করে শুনুন কোন নবী পেয়েছি আপনি আমি কোন নবী পেয়েছি এরকম ভাবে আল্লাহ নবী এরকম ভাবে দেখেন আল্লাহ তামাম হযরত আদম নবীর কলেমা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না হযরত দাউদ নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ বলে না নূহ নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না হযরত সুলাইমান এরকম ভাবে ঈসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না মুসা নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ইসমাঈল জাবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না হে জওয়ান যুবকেরা আল্লাহ পাক আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো জোরে বলে শুধু তাই নয় গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে থাকে আল্লাহ তাআলা নবীদের নাম ধরে ধরে ডেকেছে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে কিন্তু আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুত্তাসির বলে ডেকেছে
প্রেমিকেরা শুধু তাই নয় আল্লাহ নবী 10 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন কি জানো মুখ থেকে পিরপির করে বলে আম্মা জান আমিনা বলে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি কাদের চিন্তা করো মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানা তরুণেরা জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে ও রব্বে আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ আমার আল্লাহ জানিয়ে দেয় এ হযরতে জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিলাম জিবরাইল আমিন বলবে আল্লাহ এতে আমি আল্লাহ নবী বলবে জিবরাইল এতে আমার মন ভরে না তুমি আরেকটু বাড়িয়ে নিয়ে আসো জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে ও রব্বে আল্লাহ পাক আজকে দিনেতে আল্লাহ তুমি আমায় হেফাজত করো আল্লাহ এরকম ভাবে আল্লাহ আরেকটু বাড়াও তোমার নবীর এত মন ভরে না আমার আল্লাহ জানিয়ে দিবে হে হযরতে জিবরাইল চলে যাও ওই ৭০,০০০ এর এক একজন ৭০,০০০ করে বিনা হিসাবে নাজাতে নিয়ে যাবে যার পরিধি হলো একসঙ্গে 4,90,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভুলিনি তাই আজও আমি হে প্রিয় নবী তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় তোমাকে ভালোবাসতে বাসতে হই জানো আমার মরণ চাই গো শুধু তোমায় সদা চাই না রঙিন ভুবন তোমার ছবি মনের কাবায় জোর করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমার কাছে পাই হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমার আর একটু জোরে বলবে না হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় আল্লাহুম্মা মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানা তরুণেরা হে প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ জুলবাজাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার পরনায় লজ্জাস্থানটাকে নিজে হাতে করে ডেকে নিয়ে দৌড়ে নিজের মায়ের কাছে যায় ও জনম দুঃখী মা গো তুমি আমার দিকে তাকাবে না মা ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে মা গো তুমি আমাকে আজকের দিনে বস্ত্রখানা আজকের দিনে তুমি আমার থেকে হেফাজত করো তুমি আমায় বস্ত্রখানা কেড়ে নিয়ে নাও মা তোমার কাছে যদি চাদর থাকে তুমি আমায় একখানা চাদর দাও মায়ের কাছ থেকে একখানা চাদর নিয়ে দৌড়ে জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে জিনার বাড়ি ছিল দৌড়ে খালি গায়ে খালি পায়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন আল্লাহ নবীর দরবারে জি সালাম খানা দিতে লাগি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন ও বাবা আব্দুল্লাহ কি জন্য তুমি সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে আল্লাহ নবী বলে বাবা সবর করো মক্কার মানুষরা তোমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিতে পারে আমার আল্লাহ তোমাকে বস্ত্র বলা করে দিবে আরো জোরে বলো
মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হযরত আল্লাহ নবী নিজে হুজরা মুবারকে গেলেন নিজের বাড়িতে গিয়ে দুইখানা জুব্বা নিয়ে এসে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন ও বাবা আব্দুল্লাহ আজকের দিন থেকে এই জুব্বাগুলো হলো তোমার হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে আল্লাহ পাক মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র নিয়ে নিয়েছে আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি ও যুবকেরা ও প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন এরা খুব ভাবে জোর করে কাঁদে আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য কাঁদো ইয়া রাসূলুল্লাহ নবী বললা আজকের দিনে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে মরতে চাই আল্লাহ নবী বলে বাবা সবর করো আল্লাহ তোমায় আমি নবী দোয়া চাই নবী দোয়া করে আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ নবী বললা হুজুর আজকের দিনে হুজুর কেন এই কথা বলেন আপনি আজকের দিনে কেন আমায় এই কথা জানান আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ শুনে রেখে দাও চিন্তা করোনি বাবা তুমি আজকের দিনে এখান থেকে চলে যাও তুমি যদি এমনিও মারা যাও আল্লাহ তোমায় শহীদি মরণ দিবে কোন আব্দুল্লাহর কথা বলি যিনি জোরে জোরে কুরআন তেলাওয়াত করতেন আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী দরবারে এসে নালিশ করে ইয়া রাসূলুল্লাহ নবী বললা আব্দুল্লাহর কুরআন তেলাওয়াত আমাদের বড় ভালো লাগে না জোরে জোরে পড়ে আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি বাবা আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি কেন না আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন এরা খুব ভাবে ইসলাম বিক্রি করে দুনিয়া বেচে ইসলাম কবুল করেছে কোন আব্দুল্লাহর কথা 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে আল্লাহ নবী জোর করে কাঁদতে কাঁদতে নবী আমার আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন কবর খনন করা কমপ্লিট আল্লাহ নবী আব্দুল্লাহর কবরে নেমে গেলেন নবী আমার ডান দিকে বলে আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও উপর থেকে এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল আবু সাঈদ খুদরি জোর করে কাঁদে ওরে আল্লাহ রে তুমি কত বড় সৌভাগ্যবান কেন না তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে বলবেন না আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার কে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহর কবরে আমার নবী পাক দাঁড়িয়ে আছে তাহলে আমরাও এরকম তাকওয়া অবলম্বন করব বলেন ইনশাআল্লাহ হাক্কানি আল্লাহর ওলি যারা ইনাদের দেখে আমরা ইত্তেবা অনুসরণ করে চলব বলেন ইনশাআল্লাহ জোর করে বলে জেনে রেখে দেন কারণ তাদের অনুকরণ আমরা করব আর চতুর্থ নাম্বার আল্লাহ ভালোবাসেন তওবাকারী বান্দাকে কাকে তওবাকারী আলোচনা ধরেছিলাম কমপ্লিট করে দিলাম হ্যাঁ কি না কোন শ্রেণীর বান্দাকে ভালোবাসে 4 শ্রেণীর 1 নাম্বার সবরকারী 2 নাম্বার পবিত্রতা অর্জনকারী 3 নাম্বার তাকওয়াকারী 4th নাম্বার তওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে গজল উর্দু না বাংলা তাহলে আমরা রাতে ঘুমানোর আগে ভাই বলে বলে যাচ্ছি কারা আমাকে দিল থেকে ভাইয়ের মতো ছেলের মতো ভালোবাসেন একবার হাত তুলে দেখান তো দেখি আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো কোন মুনাফিকি হাত নয় তো একদম আল্লাহ সাক্ষী আলহামদুলিল্লাহ আমি আব্বাগুলোকে আমার ভাইগুলোকে বলে যাই যারা আমাকে ভাই বলে মানলেন রাতে ঘুমানোর আগে একবার হলেও তওবা চাইবেন বলেন ইনশাআল্লাহ আর আরেকটা কথা আপনারা আগে যাবেন যখন যাবেন আমাকে ফোন করে যাবেন দরবার শরীফ পীরনগর শরীফ আপনারা যাবেন যে হুজুর কেবলা মাজার জিয়ারত করে আসবেন আমার বাড়িতে খাওয়া দাওয়া করে আসবেন
বলেন ইনশাআল্লাহ। ছেলে বলেছেন, ভাই বলেছেন যেতে হবে না, যার দরকার আছে না নাই আছে, যাবে। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি যতটুকু আলোচনা করলাম আপনারা কষ্ট পেলেন, মনে দুঃখ পেলেন? ছোট্ট একটা নাত ভাইরা বলছে, ছোট্ট একটা নাত বলে আপনাদের থেকে বিদায় নিব। একবার দরুদ শরীফ আল্লাহু আকবার। या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। জোরে বলবে না, আরেকটু জোরে হয় না? আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকায়, তাই তো আমি আল্লাহর উপরে আপনার গুণ গাই, আপনার গুণ গাই, আমি গাইব গুণ গান আপনার মুহাব্বত নিয়ে, আমি গাইব গুণ গান আপনার মুহাব্বত নিয়ে, আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে। জোরে বলবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। নিদান কালে করবে যখন নফসি নফসি, দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। জোরে বলো না, মোরা শ্রেষ্ঠ নবী, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে।